বোঝো না তুমি? তোমার মতো ইতর প্রজাতির মানুষ আমার জীবনে এটাই প্রথম নয়। সত্যি করে বলেন তো, আপনি আমার নিয়ে কি করতেছেন? ছোটবেলায় শুনেছি যে ফাঁসির আগে নাকি ওই লোকটারে ভালো মন্দ কিছু খাওয়ায়। তো যান, কোথায়? মাথাটা ঠান্ডা করে ফোনটা করে আসুন। যান। না না না, ওই যে আপনি পেছন থেকে ডাক দিলেন না। জানালা দিয়ে দেখলাম আপনি আসছেন। এই বাড়িটার সঙ্গে আমার একটা আজব সম্পর্ক আছে। সেটা কিরকম? না, অনেক ঘুরে ফিরে মানুষগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছি। আসলে জড়াতে চাইছেন না? না না, তা না, আসলে হয়েছে কি যে আমার নিজের মানুষ বলতে তো মনে করেন যে সেদিন আমার পুরো কথা না শুনে এমন হনহন করে কোথায় চলে গেলেন? আপনার বন্ধুর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মানে? মানে পোলাবান যখন বিগড়ে যায় তখন বাপ মার কাছে নালিশ করতে হয়। কি বলেছেন আপনি? এই দেখো, এখনই দেখছি কপালে এরকম কুচকে গেল, ব্যাপারটা কি? আপনি কিছু না জেনে শুনে? আরে এখানে জানার কি আছে, সবাই তো একদম ফকফকা পরিষ্কার। ঘটনা হচ্ছে কি, তাছাড়া মানে জানলেও তো কোনো কিছু যায় আসতো না। আপনার বন্ধুর বাপটা আপনার বন্ধুর মতো খবিস, মানে খবিস, বুঝতে পারছেন তো? খবিস হলো কি? আমি জানি আতর আলী। ও, আপনি তাহলে জানেন? আপনি যেটা জানেন সেটাই সত্য। হয়েছে কি যে আমি গেলাম তার ছেলের সঙ্গে কমপ্লেন করতে, আর তার বাবা উল্টো করে কথা বলে দিল। কি বলে আপনাকে? আমিও মুখের উপর না করে দিয়ে এসছি, যদিও প্রথম প্রথম একটু লো হচ্ছিল, তারপরেও। তাহলে এখন আমি যাই। হ্যাঁ, আপনি নাকি সকাল সকাল আমাকে খুঁজছিলেন? না না, আমি এই মতো খেয়েছি, মানে আমার পেটে একদম জায়গা নেই। আগে বললে হয়তো। বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয়। কাল রাত থেকে আমি চোখে চোখে রেখেছিলাম। এই সামান্য দুটো পরোটা চোখে চোখে রাখার কি আছে? ঠিক আছে, আপনি খান, আমি দেখছি। গাধার মতো কথা বলবেন না তো। আচ্ছা, আপনি আমাকে খাওয়ার জন্য ডেকে এনে আবার খাওয়াবেন না, এটা কেমন কথা? এমনি তো আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সকালে কিচ্ছু খাওয়া হয়নি। চেনেন তো শুধু খাওয়া। আমি আতর আলীর কথা বলছি। কেন আতর আলী খায় না? কাল রাত থেকে আতর আলী বাসায় নেই। না না, তাতে আমার কি? উপরে বসে সারাদিন তো ঘুমান আর স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। তার মানে আতর আলী পালিয়ে গেছে? এই জন্য বয়স্ক লোকরা বলে বোকা লোকদের সাথে না মিশতে। আমরা কি আতর আলীর বিরুদ্ধে কিছু করছি? কি করছি? না, তাই তো। তো আতর আলী পালিয়ে যাবে কেন? সেটাই তো প্রশ্ন। ও কি পালিয়ে গেল, নাকি নিশির পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? তাহলে তো আমাদের খুবই ভাবনার বিষয়। আমাদের তো একটা কিছু করতে হয়, তাই না? সেই জন্য তো আপনাকে ডাকলাম। কাল রাতে ঘরটার উপর দিয়ে অনেক ধকল গেছে। হাই, আই এম সরি।
কাল তোমার সাথে বেশ খারাপ ব্যবহার করে ফেলেছি। আমিও সরি। সরি ড্যাড, মাঝে মাঝে মাথাটা এরকম হয়ে যায়। নো, ঠিকই তো আছে। তোমার মাথাটা তো এখন গরম হবার জন্যেই।